শুরুতেই প্রতিপক্ষকে চেপে ধরল বাংলাদেশ। তাদের দ্রুতই মিলল গোলের দেখা, কিন্তু বিরতির আগে রাখা গেল না সেই কাঙ্ক্ষিত লিড। দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরলেন ভুটানের রক্ষণভাগের খেলোয়াড়রা, আর বাংলাদেশ খুঁজে পেল না চালের দেখা। হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছাড়ল মাহবুবুর রহমান লিটুর দল। আজ সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। দুটি গোলেই হয়েছে প্রথমার্ধে। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন পূর্ণিমা মার্মা। বিরতির পর বেশ কয়েকবার বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নিয়েছে ভুটানের মেয়েরা। গোলের সন্ধানে থাকা বাংলাদেশকে হতাশ করেছে প্রতিপক্ষের গোলরক্ষক। সময় যত গড়িয়েছে চাপে পড়েছে লাল সবুজের দেশ। খেলায় ছিল না পরিকল্পনার ছাপ, বলা যায় আক্রমণের ধারেও যেন কমে যায় মেয়েদের। নির্ধারিত সময়ের 1 মিনিট আগেও পাওয়া কর্নার থেকে ফায়দা তুলতে পারেননি বাংলাদেশ। খেলায় যোগ হয় অতিরিক্ত 4 মিনিট, তবে চেষ্টা করেও জয়ের নায়ক হতে পারেনি কেউ। শেষ পর্যন্ত 1-1 গোলের ড্র মেনে মাঠ ছাড়তে হয় ভুটানের বিপক্ষে। এই টুর্নামেন্টে প্রথম দেখায় যাদের 3-1 গোলে হারিয়েছিল পূর্ণিমা মারমারা। বাংলাদেশকে রুখে দিয়ে স্বাগতিক ভুটান পেল প্রতিযোগিতায় নিজেদের প্রথম পয়েন্ট। আর এই ড্রয়ের ফলে বাংলাদেশের শিরোপার স্বাদ শেষ হয়েছে। অপর ম্যাচে ভারত নেপালকে উড়িয়ে দেওয়ায় 5 ম্যাচে তাদের পয়েন্ট এখন 15। সমান ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট 10। এবারে সাপের মুকুট পড়ল ভারত।